তাআলা এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আল্লাহ খুশি, রাসূল খুশি, আপনারাও খুশি, ফেরেশতারাও খুশি। বেজার খালি একজন, হ্যাঁ জানি কে? যখন নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইতে পারে না, বেজার হলো শয়তান। শয়তান আয়েশা কয় নমরুদরে পরামর্শ দেয়, চাচা আগুনে ফালাইতে পারতেছেন না? কয় না, কাছেই যাইতারি না। আমি একটা বুদ্ধি দেই, বুদ্ধি দেখবেন এখনকার দিনে মুসলমানদেরকে কিছু বুদ্ধি দেয়। বুদ্ধি দেয় মানে এমন বুদ্ধি দেয়, বাবারে বাবা, হাজি সাহেব হজ কইরাইছে, 7 বার হজ করছে, হাজি সাহেব না কইলে মনটা বেজার। আরেকজনের বুদ্ধি লইয়া এই সুডু ভাই বোনাতের জাগা জমিন হাজি সাহেব নিজের নামে দলিল কিরা দেখছে। বাজান আছে না এমন সোনার সান? আমরা সোনার বাংলার মধ্যে 7 বার হজ কইরায়া শুধু ভাই বোনেদের জমি জামা নিজের নামে দলিল কইরা লাইছে। এইটা যে করবেন আল্লাহ জানে। এর লাইগা নবীর কষ্টের কালিমাওয়ালা মুসলমানকে জান্নাতি বানানোর জন্য আমার আল্লাহর পরামর্শ, আমানুদখুলু ফিস সিলমি কাফা। বাজান আমি ছোট করে আনতেছি, কম সময় আমি শেষ করব। আর আধা ঘন্টা সময় মূল আলোচনার সামনে, আধা ঘন্টা সময় দিতে কি আপনারা রাজি আছেন? সবাই বলুন মারহাবা। মহব্বতে আরেকটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। শয়তানের পরামর্শ, নমরুদ চরক গাছ বানাও, তোমাদের কাছে যাইতে হইতো না, লম্বা ঘটনা। চরক গাছ বানাইয়া চরক গাছের আগায় ইব্রাহিম আলাইহিস সালামরে বসায়া আগুনের কাছেই যাইতে পারে না, ঘুরাইয়া নিয়ে আগুনও ফালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনও থাইকা ডাকে, ও আমার বন্ধু, ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি কই? আমি ইব্রাহিমরে আগুনও ফালাইছে, তুমি না আমার বন্ধু, বন্ধুর জন্য কি বন্ধুর মায়া নাই? আমি কি আগুনেই কষ্ট করব? আল্লাহ আগুনের কাছে টেলিফোন করছে, টেলিফোন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। লম্বা ঘটনা। ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, টেলিফোন আগুনের কাছে করে দিলেন আল্লাহ। আগুন শান্তিদায়ক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, কোনো সমস্যা নাই। আগুনের ভিতরে যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যক্তিকে আমার আল্লাহ শান্তিতে রাখতে পারে, আমরা যদি ইসলামে ঢুকি, আল্লাহর সাথে বন্ধুত্ব রাখি, আল্লাহ কি মুসলমানকে শান্তিতে রাখতে পারে না? আজকে মুসলমান আল্লাহর থেকে বন্ধুত্ব গাঁঠা করে দিছে।
নিজের মন গড়া জিন্দেগি দিয়ে মুসলমান চলছে। বিধায় আমার আল্লাহ এই সমস্ত জ্বর জাপ্তার বিচার আচার প্রতিশোধ প্রতিবাদ আমার আল্লাহর পক্ষ থেকে আসে না। আজকে আপনার বাড়িতে একটা লোক কাজ করে, এই লোকটাকে যদি কেউ মারে আপনি দৌড়াইয়া যান, আমার বাড়ির কামলারে তুই মারলে কোন সাহসে, আমি তোরে জীবনের শিক্ষা দিব। আপনার বাড়ির কামলার গায়ে হাত দিলে মহাজনের যদি শরীর গরম হয়ে যায়, আমার আল্লাহর গোলামিতে যদি আমরা নাম লেখাইতে পারতাম, আমাদের গায়ে বিশ্বের বিজাতির হাত দিলে আমার আল্লাহ অবশ্যই বিচারের ফয়সালা করে দিত। পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন, আল্লাহর কসম এখনো আমার আল্লাহর সাদা পোশাকধারী বাহিনী রয়ে গেছে, এখনো আমার আল্লাহর পক্ষে তৈরন আভাবিল পাখি এখনো রয়ে গেছে। বাজান, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? পুরাপুরি ইসলামে ঢুকেন, কি লাগবো দেখুন। দুনিয়ার ভিতরে বেহেশতের বাজেট আইতাছে। যা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে শান্তিতে বসে রয়েছে। নমরুদ্দার মেয়ে ফাহিমা, ফাহিমা দেখা কয় আগুনের ভিতরে এত শান্তিতে বসে রয়েছে, এটা তো আশ্চর্য কারবার। ডাকতেছে ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম, আস্তে আস্তে ডাকে। মেয়েদের কণ্ঠ কি আস্তে হবে না জোরে হবে? মেয়েদের কণ্ঠ আস্তে না জোরে হবে? অন্ত মাশাআল্লাহ মাঝে মাঝে পত্রিকায় দেখি, আরে বাবা রে বাবা, মেয়েরাও মিছিল করে, আরে হাত যে লারা মারে, ও মনে হয় যে দুনিয়ায় ভাই গেলাইব মাগো। আরে এইটা তোমরা শিয়াইলো কেনা? এটা কইরা তো আমরা হনে মাইর খাইতেছি। আরে হাত লারা দিলে পুরুষে লারা দেখ, মহিলারা লারা দিব কি লিগে? আস্তে করে ডাকে ফাহিমা, ইব্রাহিম ইব্রাহিম, হ্যাঁ তুমি আগুনে বসে রয়েছো, আগুনে তোমারে পোড়ায় না? কয় না। কারণ ডাকতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, ফাহিমা রে, আগুনে আমারে পোড়ায় না, কারণ হলো আগুনের মালিক যিনি, আগুনের মালিক যিনি, আমি আল্লাহর বন্ধু হইল তিনি। আরে বাবারা ভাইরা, আগুনের মালিক যিনি, ইব্রাহিমের বন্ধু তিনি, এই খাতিরে আগুন ইব্রাহিমের গায়ে ধরে না। আর আমরা কেমন নবীর উম্মত, ইব্রাহিমের বন্ধু ছিল আল্লাহ, আর আমার নবী ছিল আমার আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের জীবনী কলন, তারা বন্ধুত্ব করেছে আল্লাহর সাথে, আর আমার আল্লাহ বন্ধুত্ব করেছে আমাদের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। আমাদের নবীর সাথে আমার আল্লাহ বন্ধুত্ব করেছে, আমরা সেই নবীর উম্মত, আমাদের গায়ে আগুন ধরার সাহস নাই যখন আমরা পুরাপুরি ইসলামে ঢুকবো। অবশেষে ডাকতেছে ফাহিমা, ইব্রাহিম আমি যদি আসি, আমি যদি আসি, আসো। ফাহিমা নমরুদের মেয়ে, কাট্টা কাফিরের মেয়ে, ফাহিমা আগুনে ঝাঁপ মেরে পড়ে গেলেন। আল্লাহ কয় আগুন আমার ইব্রাহিমের পক্ষে গেছে, ফাহিমার কোনো ক্ষতি যেন না হয়। ইব্রাহিমের পক্ষে গেলে নমরুদের মেয়ে আগুনে ক্ষতি হয় না। যেই নবীর সাথে বন্ধুত্ব করেছেন আল্লাহ, আমরা সেই নবীর উম্মত হইয়া, নবীর আদর্শ, নবীর তরিকা লইয়া যদি আমরা চলতে পারি, বলুন আমাদের গায়ে জাহান্নামের আগুন ধরার ক্ষমতা আগুনের থাকবে? অবশেষে ফাহিমা আগুনের ভিতরে, আগুন পশমও চালাইতে পারে না। খবর গেল নমরুদের কাছে, নমরুদ আমরা তোমার দল নাই, তোমার মেয়ে গেছে গা ইব্রাহিমের পক্ষে, আমরা তোমার দলে থাকবো না। নমরুদ আইন করে দিল, শোনো, ফাহিমা আগুন থেকে বাহির হলে তাকে তরবারি দিয়ে আঘাত করে উলঙ্গ করে 2 টুকরা করে দিবা। 40 দিন পর, লম্বা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বাহির হলো, শরীরের একটা পশমও আগুনে পোড়াইতে পারল না। ফাহিমা বাহির হলো, ফাহিমার একটা পশমও আগুনে পোড়াইতে পারল না। অবশেষে আগুনে পুড়ে, আগুনে পড়ে কোনো জিনিস, কিছু জিনিস আছে আগুনে পুড়লো দাম বাড়ে, যেমন স্বর্ণ আগুনে পুড়াইয়া এটার দাম বাড়ায়। দাম বাইরা গেছে ফাহিমার আগুনে পড়ে। আয়সা
বাহির হলে নমরুদের সাঙ্গপাঙ্গরা ধরছে, নমরুদের নির্দেশ তার মেয়েকে উলঙ্গ করে কাপড় খুলে তরবারির আঘাতের 2 টুকরা করবে। কাপড় খুলতে চাইলে ফাহিমা ডাকতেছে, ওগো আমার রব, ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে আগুনের ভিতরে আমাকে অক্ষত অবস্থায় রাখছো। ওগো আমার আল্লাহ, তুমি কি ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে আমার বাবা নমরুদের সঙ্গপাঙ্গদের কাছ থেকে আমার ইজ্জতের হেফাজত কি তুমি আল্লাহ করবা না? সাথে সাথে আমার আল্লাহ ডাকেন, জিবরাইল জান্নাতের দরজা খুলে দে, জান্নাত থেকে একটা রেশমি কাপড় নিয়ে আয় রে জিবরাইল। জান্নাতি রেশমি কাপড় ওই ফাহিমার পরনের কাপড়টা খোলার আগে আগে ফাহিমার পরনে জান্নাতি রেশমি কাপড় পরাইয়া দে। একটা কাপড় খুলছে, ফেরেশতারা কাপড় পরাইয়া দিছে, এটা খুলছে আরেকটা পরাইয়া দিছে। কিতাব লেখে 70টা কাপড় খুলছে, 70টা কাপড় জান্নাতি রেশমি কাপড় ফেরেশতারা পরাইয়া দিছে। ইব্রাহিম নবীর পক্ষে গেলে জান্নাতি রেশমি কাপড় দুনিয়ার জমিনে নমরুদের মেয়ে হইয়া পায়। আর যেই নবী না হইলে ইব্রাহিম নবীর মতো কোন নবী দুনিয়াতে হইতো না। সেই নবীর উম্মত হইয়া আমরা যদি নবীর আদর্শ নবীর তরিকায় থাকি, এর চেয়ে বড় পুরস্কারের বাজেট আমরা পাইব কিনা? কিভাবে পাইব? আসতেছি সামনে, আইসা পড়ছি। অবশেষে ডাকছে, কাপড় আর খুলিস না, কাপড়ের উপর দিয়াই তরবারির আঘাত কর। ফাহিমাকে জমিনে বসাইয়া গর্দান টান করে মাথা নিচু করে বসাইছে, জল্লাদ তরবারি উড়াইছে, আঘাত করবে। ফাহিমা চোখের পানি জর্জর করে ছাড়ছে আর কাঁদছে, আল্লাহ গো, ইব্রাহিম নবীর পক্ষ নিলাম, ও মাবুদ আগুন থেকে বাঁচাইলা, বেইজ্জতির থেকে জান্নাতি পোশাক পরাইয়া ইজ্জত বাঁচাইলা, এখন কি তুমি তরবারির আঘাত থেকে আমারে বাঁচাইবা না গো আল্লাহ? সাথে সাথে আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, জল্লাদের হাতের নাট বল্টু টাইট কইরা দে। নাট বল্টু টাইট এক জাতের রোগ আছে না বাজান? হাত পাও সব আছে, নড়াইতে পারে না, এটারে না কি কয়? প্যারালাইসিস। হাত পাও সব ঠিক আছে, লড়ে না, নাট বল্টু টাইট। আমার আল্লাহ কয়, জিবরাইল জল্লাদের নাট বল্টু টাইট কইরা দে। হ্যাঁ, তরবারি ফিসে দিছে, আঘাত করব, এই ফিসের থেকে হাত আর সামনে আয় না, এই নাট টাইট করে দিছে। নমরুদের সঙ্গ ফাঙ্গরা কয়, আঘাত করো। জল্লাদ কয়, আঘাত করুম কি তোর বাপের জোরে? আমারে টাইট করে লাগছে। এই টাইট করার মালিকটা জানি কে? উনি কি আছে না এখনো? নমরুদের মেয়ে ইব্রাহিমের পক্ষে তরবারির আঘাত করতে গেলে যদি আমার আল্লাহ নাট টাইট করে দেয়, আজকে আখিরি নবীর উম্মতের উপর আক্রমণ করলে আমার আল্লাহ কি তাদের নাট টাইট করতে পারে না? কখন করবে? যখন আমরা আমানুদ খুলো ফিসিলমি কাফার মধ্যে ডুববো, যখন গায়ের দুধ পানি না দিয়া বাজারে বেচবো। বাজান রাগ হইতাছে না আপনারা? রাগ হইলে কি আগামীতে দাওয়াত না দিবেন? যে দূরে আইতে কষ্ট লাগে বাজার। তারপরও আমি অসুস্থ ব্যক্তি, প্রেসারের রোগী, বেশি রাত্র হইলে ডাক্তার বলছে স্টেজে আপনার জন্য ঠিক হবে না, 12টার পরে কোনোদিন স্টেজে থাকবেন না, যে কোনো সময় কাইটিয়া যাইবেন। একটা রোগ আছে না, কাইটিয়া পড়লে আর উঠে না। পেশারা চা খাইতেছে, অর্ধেক কাপ চা খাইয়া কাইটিয়া হইয়া গেছে, ডাক্তার দৌড়ে আইছে, আয়া তো শেষ, চা হনো গরম রয়েছে, খাওয়াই না ঠান্ডা হয়ে গেছে। এ রোগটা জানি নাম কি? এটা কি বালুকাওয়া আছে? তো বাজান আর বেজাল কইরেন না, বেজাল ছাইরা আমানুদ খুলু ফিসিলমি কাফার। এরপরে ইবাদত করেন না, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, কবরে গেলে খাওন, প্রয়োজনে দুনিয়াতেও খাওয়াইবো। এটা বাস্তবতায় বুঝানোর জন্য এখানে আইতাছি। জি, আমার খেয়াল আছে। আর মালয়েশিয়া গিয়া দেখি বেকলের বেকল, বুদ্ধ ধর্মের লোক, মালয়েশিয়ান ফ্যাক্টরির মালিক, বড় লোক, এটা মরছে। এই এরারে মাটি দেওয়ার সময় কবরে খানা খোরাক সব দিয়া দেয়।
সিগারেটও দেয়, টাকা পয়সা দিয়া দে, লগে খাতা কলম দিয়া দে, ব্যাগ দিয়া দে, বাজার টাজার কইরা হিসাব কিতাব কইরা চলতো। আচ্ছা আপনারা কন্ত এই হিসাব কিতাব কইরা বাজার কইরা কবর খায়া সিগারেট সহ খাওয়ার সুযোগ এখানে কবর ভাইব ফিডার সুডে দইরা কুল পাইতো না। ব্যাকল গোল এই যে বছর কত বছরের ঘটনা, গিয়া দেখি এক ব্যক্তিরে মাটি দিছে, হের লগে 6 লক্ষ রিঙ্গিত দিয়া দিছে। হ্যাঁ খুব বড় লোক আর কি, বেশি বাজার কেরা যেন খাইতারে টিয়া পয়সা বাড়াইয়া দিয়ে দিছে। আচ্ছা যেটা দিছে এটা কি হ্যাঁ খাইবো না হ্যাঁ রে সহ মাড়িয়ে খাইবো? কবর গিয়া যদি খাইতা চাও বাতিজা, তাইলে আখিরি নবীর উম্মত হইয়া যাও। আল্লাহ কোরআনে বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খায়, আল্লাহ কো আখিরি নবীর উম্মত আমানুদ খুলু ফিস সিলমি কাফা, যারা এই পর্যায়ে কবর আইছে আমি আল্লাহ 3 বেলা কবরে জান্নাতের খাউন খাওয়াই। প্রয়োজনের দুনিয়াতেও দে সামনে আইতেছে। অবশেষে জল্লাদ আর হাত ঘুরায় আনতে পারে না। জল্লাদ কো আল্লাহ ফাহিমা জাল লগে আমিও তার লগে। আল্লাহ ক জিবরাইল নাট বল্টু লুজ কইরা দে, নাট বল্টু লুজ থরবারি ভালাই আর তোর লগে নাই। আড়াই এলাইছি নাট বল্টু। বলুন যিনি নাট বল্টু চাপাই এলাইছে মালিকটা জানি কে? আছে না এখনো? বিশ্বের বিজাতিরা মুসলমানদেরকে মারে, হেরা মনে করে মুসলমানের কেউ নাই। আচ্ছা আসলে কি মুসলমানদের কেউ নাই? একজন মালিক আছে কিনা বলুন? বলুন এই মালিকটা কে? অপেক্ষায় থাকো, যারা নিরীহ নিরপরাধ মুসলমানদেরকে মারতেছো তোমরা অপেক্ষায় থাকো। আমার আল্লাহ ধরে না ধরে না ধরে না, যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না। ইন্না আযাবি লাশাদীদ। কেন কোন দোষে মুসলমানদেরকে মারছো? অপেক্ষায় থাকো, বেশি দিন বাকি নয়। আল্লাহ আমরা তোমার পক্ষ থেকে মুসলমান যদি আমরা অপরাধী হই তুমি নিজে বিচার কইরো, কাফের বেঈমানদের হাতে মার খাওয়াইও না। আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে ইব্রাহিম আলাইহিস সালামকে যেইভাবে আগুনের মধ্যে হেফাজত করেছো, ইউনূস আলাইহিস সালামকে যেইভাবে মাছের পেটে হেফাজত করেছো, বিশ্ব মুসলিমকে সেইভাবে তুমি হেফাজত করো। দুই বেচারা কয় আগুন যে পূজা করি পরীক্ষা করে দেখি আগুনে খাতির করবো কিনা। কথাটা খেলাছে নেই, কিতাবি ঘটনা বলছি, আলেম ওলামার আছেন। হযরত মালিক ইবনে দিনারের জীবনের মধ্যে ঘটনাটা। 2 ভাই মিলে আগুন জ্বালায়া দেখে কাছেই যাইতে রে না। ছোট ভাইটা চালাক, এক বড় ভাই তুমি 60 বছর পূজা করছো, তুমি যাও, তোমার মনে খাতির করবো। কয় আমার ভয় করে, তুই যা। ভাই আমি গেলে তো আমার খাতির করতো না, তুমি তো 60 বছর করছো। শুরুরা চালাক তো, কয় ভাই একটা পরীক্ষা করি, কি আঙ্গুলটা দিয়া দেখি কি করে। আচ্ছা আপনারা ফাইসালা দেন, আগুনের ভিতরে আঙ্গুল দিলে পূজা করার খাতিরে আঙ্গুলটা কি আগুনে ছাইরা দিব? দিতে দিরি, ফুরতে দিরি নাই। মা গো মা, ও মা, ভাই আমি আর আগুনের পূজা করতাম না। কি করবি? মুসলমান হয়ে যাবো। কি হইব? কি হইব? মুসলমান হয়ে যাবে। বাজান আমরা এমন আচার আচরণ আমাদের থাকা উচিত, বিধর্মীরা আমাদের কাজ কাম দেখে যেন তারা মুসলমান হয়, তাহলে আমাদের মুসলিম জীবন সার্থক। আমাদের মুসলিম জীবন সার্থক হবে আমাদের আচার আচরণ দেখে যদি বিধর্মীরা মুসলমান হয়। অবশেষে ছোটটা কয় আমি না, বাড়ি গিয়া বিবি বাচ্চা লইয়া মুসলমান, মালিক ইবনে দিনারের হাত ধরে মুসলমান হয়ে গেছে। রাত্রে পরামর্শ করে ছোটটা বিবির সাথে বাচ্চা কাচ্চার খাবার দাবার কেমনি কি করা। চিন্তা করো না, আল্লাহ ভরসা, সকালে বাইরে যাবো, আল্লাহ দিব। সারাদিন ঘুরছে, কোনো কাজ কাম পাইছে না। বিকালে গিয়া একটা মসজিদের বারিন্দার 2 রাকাত নামাজের নিয়ত করে রাখা দিছে। আল্লাহু আকবার। ও নামাজের তো কিছুই জানে না, খারুয়া কান্দে, আল্লাহ 30 বৎসরের অপরাধ ক্ষমা দাও, তোমার গোলাম হিসাবে কবুল করে না। 2 রাকাত নামাজ শেষ, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে গেছে খালি হাত। বিবি জিগাই কাজ করো নাই? কাজ করেছি, বেতন দেয় নাই। বিবি
এমন এক মালিকের কাজ করেছি, একদিন কাজের বেতন চাওয়া যায় না রে বিবি, কালকা দেখি কি করা যায়। কালকাও পরের দিন যাইয়া সারাদিন ঘুরলো, পাবলিকের কাজ পাইল না। বিকালবেলা মসজিদে গিয়া 2 রাকাত নামাজের নিয়ত, আল্লাহু আকবার, নামাজ পড়ে সন্ধ্যা হলো, বাড়িতে আসলো খালি হাত। বিবিজি গাই, তুমি কি কাজ করো নাই? কাজ করেছি, এমন এক মালিকের কাজ করেছি রে বিবি। কিতাবি ঘটনা, মালিক ইবনে দিনারের জীবনী থেকে বলছি। বলতেছে কাজ করেছি, 2 দিনের মজুরি চাওয়া যায় না। বড় মালিক, কালকে জুমার দিন কিতাব লেখে সিরিয়ালে, কালকে শুক্রবার ছিল, কালকে শুক্রবার সাপ্তাহিক একটা হিসাব কিতাব আছে। জুমার দিন কালকে দেখি একটা বাজার দেয় কিনা। পরের দিন সকালে যাইয়া, যুবক, বাবা যুবক, আমার আল্লাহ তোমারে কত আদর করে জানো নি? তুমি যদি একবার আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও রে যুবক, তোমার মতো যুবকের এক ডাকের জবাব আমার আল্লাহ 70 বার দিয়ে থাকে। আরে আমার কলিজার টুকরা যুবকেরা, কারা আজকে আরামের ঘুম হারাম করে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছো? আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। যুবক, জুমার দিন শুক্রবার, পাবলিকের কোনো কাজে যায় নাই, কাজের চিন্তাও করে নাই। মসজিদের বারিন্দায় যায়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মসজিদের ফলুর ভিজতেছে আর ডাকতেছে, ও গো আমার আল্লাহ, ও আমার রব। আল্লাহ গো, বাচ্চাগুলো না খাইয়া ঘুমাইছে, বিবি খায় নাই, আমিও খাই নাই, 3 দিন পার হয়ে গেছে। ও মাবুদ, আমারে ক্ষমা দিবা না? আমার বিবি বাচ্চার খাবারের ব্যবস্থা করবা না? বাচ্চার খাবারের ব্যবস্থা করবা না? যুবকের কান্না দেখে আমার আল্লাহর সহ্য হয় না। কিতাবি ঘটনা, ডাকতেছে আমার আল্লাহ, জিবরাইল রে, যা রে, জান্নাতের দরজাটা খুল। ওই যুবকের কান্না আমি আর সইতে পারি না। জান্নাত থেকে বড় একটা স্বর্ণের প্লেট লাও, 1000 স্বর্ণ মুদ্রা এর মধ্যে দাও, জান্নাতি রুমালে প্যাকেট করে ওই যুবকের বাড়িতে তুমি জিবরাইল পৌঁছাইয়া দিয়া। আরে আখিরি নবীর উম্মতেরা, তোমার দাম জিবরাইল ফেরেশতার চেয়েও বেশি। জিবরাইল ফেরেশতা আসবে তোমার আমার খেদমত করার জন্য। যখন আমানুদ খুলু ফিস সিলমি কাফার মধ্যে ডুববা, ডাকতেছে আমার আল্লাহ, জিবরাইল তুমি নিজে এই বোঝা আমার এই গোলামের বাড়িতে দিয়ে আসো। যুবক সেজদাই পড়ে কাঁদতেছে, সেজদাই পড়ে কাঁদতেছে। বাজান, সেজদা একটা ইবাদতের মধ্যে সেজদা আছে, বলুন এই ইবাদতটার নাম কি? সবাই বলুন। আরে বাবা, ফরো আর না ফরো স্বীকার করো না, নাম কি? আচ্ছা, একটা সত্য কথা কইবেন, নামাজ পড়লে সামাজিক ভাবে ওই আল্লাহর কাছে তো দাম আছে। সামাজিক ভাবে একজন নামাজি যুবক যদি হয়, তার দাম বাড়ে না কমে? বাস্তবে আসেন, আপনাদের ভালুকার একটা ছেলে বিয়ে করছে ভৈরব, নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে। শাশুড়ি আসরের নামাজের টাইমে 12 জাতের পিঠা দিছে, নাস্তা খাইতো। 12 জাতের পিঠা, আগে এরকম মুরব্বীরা 12 জাতের পিঠা দিত নাস্তা। অহন তো 12 জাতের পিঠার খবর নাই। এমনি দেখে আজান হয়ে গেছে জামাতের সময়। ছেলেটা বলছে, শাশুড়ি মা, ও মা, মাগো মা, ও মা, আজান হইছে, আমি জামাতটা পইরা আইসা নাস্তাটা খাই। শাশুড়ি, এরকম জামাই পাইলে খুশি হইব না বেজার হইব? মাশাআল্লাহ, একটা জামাই পাইছি, জামাই পাইছি একটা, একবারে জামাই, একেবারে মনের মতো জামাই। আচ্ছা বাবা যান, আপনি নামাজ পড়ে আসেন। মসজিদের নামাজ পড়তে গেছে, জামাত মসজিদ ভর্তি। সালাম ফিরাইলেন ইমাম সাহেব, সকলেই চাইয়া দেখে একটা যুবক জামাই মানুষ নামাজ পড়তেছে। নতুন জামাই দেখা যায়, একজন আরেকজনকে দেখবেন জিগাইব, এই জামাইটা কার, কার বাড়ির মেহমান, কার জামাই? একজনে কইতেছে, এটা তো ওই যে আব্দুল মালিক, যে আব্দুল মালিকের মেয়ের জামাই। দেখবেন মুসল্লিরা কয়, আরে মালিকের কপাল বলা রে, একটা জামাই পাইছে, যেন এটা সোনার মানুষটা পাইছে, সোনার মানুষ পাইছে। আর ভৈরবের ছেলে আপনাদের
ভালুকা বিয়ে করছে, হ্যাঁ জোহরের জুমার নামাজের পরে মানুষ নামাজ পড়া বাইরেছে, হ্যাঁ মসজিদের সামনে 5 সিগারেট ধরাইছে। এলাও জামাই, এলাও জামাই, এবার আপনারা ফাইসালা দেন, সিগারেট খাওয়েন না জামাই আর নামাজি জামাই, কোন জামাই সামাজিক ভাবে সম্মান বেশি পাইব? আসতে কইলেন যে কোন জামাই? নামাজি। একবার বলুন আল্লাহু আকবার। এখন এই নামাজ পড়া আমাদের দরকার আছে কিনা? এই সম্পর্কে আমি গজল বানাইছি, অনবর হয়ে গেছি, গজল কইতারি না, একটুখানি কয়ে লাই কি কোন আপনারা? আওরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, আওরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, হাইরে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। এটা আমার নিজের বানানো গজল, মাঝে মাঝে ক্যাসেটে শুনেন এরকম গজল, ফাঁকে ফাঁকে খাই। এখন আর বয়সে খোলাই না, আগে তো জোয়ান আসলাম, এখন বুড়া হয়ে গেছি, দাড়ি ফাইকা গেছে। বাড়ি ওলনি আমারে মস্কারি করে, তুমি বুড়ো হয়ে গেছো। বাড়ি ওলনি, বাড়ি ওলনি, কাল কাও মস্কারি করছে। আল্লাহর খেলা কেডা বুঝে আমারে মস্কারি করবো? তাই না, দেখি সামনের একটা দাঁত ফিরেছে, আমারে কইতেছে কি গো আমি ওদি বুড়িয়ে গেছি গা, কি আমি কইতাম না? ফাবলি হেকুক আমার সুর ভাইকেছে গেলি কি আমারে বুড়া কও? আচ্ছা বাজান, খালি পুরুষই বুড়া হইব, মহিলারা কি বুড়ি হইতো না? মা গো পাগলামি কইরো না মা, তোমার মতো কত মহিলা কবরে যায় দেখো, পচে গলে মাটির সাথে মিশে গেছে। কবে জানি তোমরা সাদা কাফন পরে কবরের মাটির সাথে মিশে যাও, সেদিন আসার আগে তোমরাও পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। বাজান কথাগুলো বুঝাইতে পারতেছি? আপনাদের কষ্ট হইতেছে না তো? আর মাত্র 10 মিনিট, এরপরে দোয়া। মাশাআল্লাহ, তাহলে কি ভালো লাগতেছে? একবার বলুন আল্লাহু আকবার। এই নেক কাজ, আল্লাহ আল্লাহ রাসূলের কথা যাদের কাছে ভালো লাগে, সিহুন কথা কইয়া যায়, এই ভালো জিনিস যাদের কাছে ভালো লাগে তারাই বেহেশতি হবে। আর এই সমস্ত জিনিস যাদের কাছে ভালো লাগে না তারা আল্লাহর বেহেশতে যেতে পারবে না। আসুন, যুবক সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ ডাকে, জিবরাইল তুমি তার বাড়িতে দিয়াও। এই 2 দিনের মজুরির বাজেটের বুঝাটা আল্লাহ কার মাথায় দিল? কার মাথায়? জিবরাইল কি সকল ফেরেশতার সেরা, তার মাথায় আখিরি নবীর উম্মতের পুরস্কারের বাজেট। জিবরাইল মাথায় লইয়া ওই মহিলার ঘরের দরজায় যাইয়া ডাকে, মালিক ইবনে দিনারের জীবনের মধ্যে ঘটনা, কিতাবি ঘটনা বলছি। ডাকতেছে, মা মা গো, ও মা মা, দরজা খোলো। মহিলাদেরকে মা মা কইয়া ডাকলে মহিলাদের মন গইলা যায়, মন গইলা যায়। বাজান মারে মা ডাইখেন, বাবারে বাবা ডাইখেন। এখন যেই যুগে পড়ছি, কত কত মহিলা বুড়া মানুষ রাস্তায় দেখলে দাঁড় করায়, হুজুর দাঁড়ান, আপনি তুফাজ্জল হুজুর। জি মা। বাবা চোখের পানি ছেড়ে দিয়া কয়, বাবা একটু দোয়া কইরো, মনে বড় দুঃখ, আমার ছেলেটা বিয়ে করাইছি, আজকা 10 বছর হইছে, একটা দিন আমার মা কইয়া ডাক দেন। কত কত বাবা জুমার দিন, একটা বাবা জুমার দিন 3 বছর হবে ঘটনাটা, গোজা হয়ে গেছে, জুমার দিন নামাজ পড়াই, শুক্রবার মসজিদে বাসতেন, আইসা কাঁধে ধরে ডাকছে কুজা সোজা হইয়া, বাবা তুমি তুফাজ্জল হুজুর? জি চাচা। বাবা একটা দুঃখ লই আইছি। কি দুঃখ? একটা ছেলে আমার 20 বছর হইছে, কেন জানি হ্যাঁ আমারে বাবা ডাকে না, একটু দোয়া কইরো সে যেন আমারে বাবা ডাকে। ওই মা দোয়া চাইলো, সে যেন আমার একটা বার মা কইয়া ডাকে। রে বাবা রে ভাইরা, যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না,
যত বড় ইবাদতকারী হও, মুফতি মুহাদ্দিস মুফাসসির হও, মক্কা মদিনার ইমামও যদি হও, তোমার মতো বান্দার ডাক আমার আল্লাহ শুনবে না। যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, তোমার এই ব্যবহারে যে মার চোখে বাবার চোখে পানি আইসা গেছে, মনে রাখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার মায়ার নবী করবে না। বাজান এবার মনে ওয়াজটা একটু করা হয়ে যাইতেছে। ডাকতেছে জিবরাইল, মা মা গো মা। বাবারে আমার নবীর জীবনী খুলুন। মক্কা যখন বিজয়ী হলো, 10,000-এর বেশি সৈন্য মক্কা ঢুকলো। মক্কার কিছু লোক পালিয়ে যাইতেছে, না জানি কত বিপদ হয়। একটা বুড়া মহিলা গাঠুরি বানাইছে, মালামাল প্রয়োজন, গ্লাস বাটি ডেক ডেস্কি চাউল ডাউল যেগুলি প্রয়োজন, গাঠুরি বানাইয়া বুড়া মানুষ মাথায় নিতে পারে না, শেষ রাইতেছে। আমার নবী সামনে গিয়া দাঁড়াইয়া ডাকছে, মা মা গো মা মা। বুড়ি আব্দুল্লাহর পোলারে গালাগালি করে, আর আমার নবী মা মা কইয়া ডাকে। সাহাবীরা কয়, হুজুর আপনারে গালাগালি করে, আপনি মা ডাকেন, অনুমতি দেন তাকে শাস্তা করি, বিচার করি। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিছে। সাহাবীরা রে বাধা দিস না, আমার মা মা কইয়া ডাকতে দে রে। সাহাবীরা 6 বছর বয়সে মা হারাইছি, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারছি না। আমার মা যদি থাকতো, এই বয়সের মুরব্বী হইতো, আমি তো মা মা কইয়া ডাকতাম। বাধা দিস না রে, আমার মন ভরে মা মা কইয়া ডাকতে দে। আমার নবী আদর্শের নবী, সত্যের নবী, ভালোবাসার নবী। মা মা কইয়া বুড়িরে ডাকে। বুড়ি গালাগালি করে, মা গো কোথায় যাইবা? বাবা চলে যাব, পাহাড়ের আশ্রয় নিব, পাহাড়ের ঝুট জঙ্গলাই থাকবো, এখানে থাইকা পিঠা খাইতাম, মার খাইতাম না। আমার নবী ডাকে, বুড়ি মা 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 গো তোমার গাঠুরিটা আমার মাথায় উঠাইয়া দাও। ইচ্ছে করলে নবী সাহাবীকে বলতে পারতেন, সাহাবীরা বুড়ির গাঠুরি মাথায় নাও। আমার নবী কাউরে বলে না, রহমতের নবী বুড়ির গাঠুরি মাথায় নেয়। এই আদর্শ যদি মুসলমানদের মধ্যে ফিরে না আসে গো, এই আদর্শ ফিরে না আসা পর্যন্ত মুসলমানদের শান্তি হবে না। এই দল সেই দল, এই আন্দোলন সেই আন্দোলন, কেউ শান্তি দিতে পারবে না। মুসলমানের শান্তিদাতা কে? আরো আওয়াজ করে বলুন কে? নবীর আদর্শ মানেন, আল্লাহর কোরআনের কথা মানেন, ইসলামে পুরাপুরি ঢুকেন, শান্তি আপনার ঘরে আসবে, আপনার যেতে হবে না। সার বাস্তব আলোচনায় ছিলাম মাত্র 10 মিনিট। এবার যাইতে যাইতে পাহাড়ের ভিতরে ঢুকে গেলেন। বুড়ি ডাকতেছে, আমার এলাকাবাসী মহল্লাবাসীরা, তোরা আমারে রাইখা চলে আইলি, দেখা যা কেমন একটা সোনার মানুষ পাইছি রে। এই সোনার মানুষটা না পাইলে আমি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়ে মাইর খাইতাম। লোকেরা বেরিয়ে আসলেন, চারদিক থেকে দৌড়াইয়া বেরিয়ে আসলেন। বুড়ি কিভাবে আসলো দেখি, অবস্থানের উপর খবর নেই, কি অবস্থা মক্কাতে আছে। দৌড়াইয়া বেরিয়ে আইসা দেখে রহমতের নবীর মাথায় গাঠুরি। আরে বিশ্ব নবী জন্ম নিলেন মা আমিনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে, টিকলো না তার গুণের কাছে, আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে, কি সারা যুদ্ধ? অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়। তাই তো আজি মানব দানব মুহাম্মদ নাম লয়, তাই তো আজি মানব দানব মুহাম্মদ নাম লয়। আমার নবী মাথায় গাঠুরি দাঁড়িয়ে আছে, চারদিক ঘেরাও করে ফেলেছে। বুড়ি গো কার মাথায় গাঠুরি দিলা? এনের ভয়েই তো আমরা পাহাড়ে আইলাম। বুড়ি কয়, বিশ্বাস করি না, তোমরা এই সুন্দর মানুষটারে তোমরা খারাপ কইও না। এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই, পৃথিবীতে মনে হয় আর জন্ম হয় নাই। আমার আল্লাহ কয়, জন্ম হয় নাই রে, আমার নবীর মতো জন্ম হয় নাই। আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। বুড়ি ডাকতেছে, তোমাদের কথা বিশ্বাস করি না,
আমি বাবারে জিজ্ঞেস করি, বাবার মুখ থেকে শুনতে চাই। ডাকতেছে, বাবা গো, তোমার সঠিক পরিচয়টা তুমি দাও, তুমি কে গো বাবা? আমার নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। মা গো, ও মা, জীবনে একটা দিন বাবা ডাকলাম না। মা, 6 বছর বয়সে মা হারাইলাম, মা ডাইখা খুলি যা ঠান্ডা করতে পারলাম না। আমি সেই হতভাগা, আমি সেই দুঃখের দুঃখী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি একটা চিৎকার মারছে, মহল্লাবাসীরা রে, আমার আশপড়শিরা রে, তোরা আমার আর বাধা দিস না, বুঝাই আমার রাখতে পারবি না। আমি আমার বাবার পক্ষে গেলাম, কালিমা পড়ে মুসলমান হইয়া গেলাম। বাবারা ভাইরা, সেই নবীর উম্মত হও, ইসলামে পুরাপুরি ঢুকো। ভাজের আসতেছে, জিব্রাইল ডাকতেছে, মা, মা গো মা। ঘর থেকে মহিলা জবাব দেয়, কে রে? মা কইয়া ডাকস? কিছু বুঝি চাইবি, কিছু বুঝি খাইবি? 3 দিন হলো রে আমার চুলায় আগুন জ্বলে না, আমার সন্তানেরা না খাইয়া ঘুমায়। ও বাবা, আমার মা মা কইয়া ডাকলে কোনো লাভ হবে না। জিব্রাইল মানুষ বেশি, ডাকতেছে, মা গো, আমি চাইতে আসি নাই, খাইতেও আসি নাই, আমি এসেছি তোমার স্বামী যেই মালিকের গোলামি করেছে, সেই মালিকের পক্ষ থেকে 2 দিনের মজুরি লই আইছি। এবার দরজাটা খুলে দেখে এমন সুন্দর একটা যুবক, মাথার মধ্যে বোঝা স্বর্ণের প্লেট, নামায়া দিলে ঘরে নিলেন। ঘরে নেওয়ার পর ডাকতেছে, বাবা, এটা কি আমার স্বামী 2 দিনের কাজের মজুরি? হ মা, এই বলে রাইখা সঙ্গে সঙ্গে জিব্রাইল নাই। মহিলা তাকায়া দেখে, কোথায় গেল লোকটা? এত বড় বাজেট দিয়ে গেল, লোকটা তো চলে গেল। খুইলা দেখে 1000 স্বর্ণ মুদ্রা। তখন রূপার মুদ্রার প্রচলন ছিল, কিতাব লেখে রূপার টাকার প্রচলন ছিল। একটা স্বর্ণ মুদ্রা লইয়া বাজারে গেলেন, মানি চেঞ্জের দোকানে, এটা বদলাইয়া রূপার টাকা নিবেন। এখানে ওয়াজ 2 ঘন্টার। রূপার টাকা পাইলেন 100, রূপার টাকা 100। একটা স্বর্ণের মুদ্রা দিয়ে বাজার করে রান্না বসাইছেন। জুমার দিন সেজদাই পরে যুবক কাঁদতেছেন, রে যুবক, সেজদাই পরে একটা ফোঁটা চোখের পানি দাও। আমার আল্লাহ যদি খুশি হইয়া যায়, আমার আল্লাহর সব তোমারে দিয়া দিব। বাবা, ও যুবকের দল, পাগলামি করো না। একদিন তো তুমিও মাটির সাথে পচে গলে মিশা যাইতে হবে। বাবার আসুন, শেষ দিকে গেলাম। যুবকটা সেজদাই পরে কাঁদতেছে, আমার আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, কান্দিস না, তোর বাড়িতে 2 দিনের মজুরি পাঠাইছি। জুমার নামাজের সময় হলো, জুমার নামাজ আদায় করে বিকালবেলাও ঘুরতেছে, কোনো কাজের সন্ধান মিলল না। যুবক ভাবতেছে, এখন আজকে তো আর খালি হাতে যাইতে পারবো না। রুমাল ছিল সাথে, রুমাল দিয়ে বস্তা বানাইছে, কিতাব লেখে রুমালের বস্তার ভিতরে বালু ভরছে, বালু ভইরা মাথায় লইয়া যাইতেছে, বুঝাইতেছে আজকা মালিক আমারে কিছু দিছে। বাড়ির কাছাকাছি গেলে ঘরের ভিতর থেকে মজার রান্না বাড়ার গন্ধ আইতেছে, মজার রান্না বাড়ার গন্ধ আইতেছে। যুবক ভাবতেছে, রান্না বাড়া হইছে, বালুর বস্তা নিয়ে কি করব? বালুর বস্তা ঘরের বাহিরে রাইখা দরজায় আওয়াজ দিলে বিবি দরজা খুলে দিল, স্বামী এতক্ষণ দেরি হলো কেন? তোমার জন্য অপেক্ষায় আছি, রান্না বাড়া করে বসে আছি, খানা খাবো তোমারে লইয়া। বিবি, কোত্থেকে রান্না বাড়া করছস? বিবি ডাকে, স্বামী গো, সুন্দর একটা যুবক, এই যে দেখো 1000 স্বর্ণ মুদ্রা, স্বর্ণের প্লেট, জান্নাতি রুমালে প্যাকেট করে তুমি যে 2 দিন কাজ করছো, 2 দিনের মজুরি দিয়ে গেছে। যুবক একটা চিৎকার মারছে, বিবি, এতদিন কি করলাম গো? আগুনের পূজা করে 30টা বছর কাটাইলাম, এটা কোন মালিকের মজুরি পাঠাইছে জানোস নে গো বিবি? এই মালিকটা হলো গো আমার আল্লাহ। বিবি, সারাদিন ঘুরলাম, পাবলিকের কাজ পাইলাম না, মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ মাত্র পড়লাম, পরের দিনও পাবলিকের কাজ পাইলাম না, 2 রাকাত নামাজ পড়লাম। বিবি গো, 2 রাকাত 2 দিনের 4 রাকাত নামাজের বিনিময় যদি এত বড় বাজেট পুরস্কারের হয়, 30 বছর যদি নামাজ পড়তাম, না জানি আরো কত বড় বাজেট পাওয়া যাইতা।
এবারে ডাকতেছে, বিবি খানার আগে জুমার দিনের মজুরি তো লইয়া গেছে, আয় বিবি জুমার দিনের মজুরি লইয়া যা। বস্তার জানি কি বইরা আনছি, সবাই কইতেইব বালুর বস্তা, এরা বলে জুমার দিনের মজুরি। বিবি ভাইরি আইছে, ঘরের পাশে বস্তা দেখাইতেছে, দেখ এটা জুমার দিনের মজুরি। বিবি কয়, এটা কয় কি এত কি মজুরি জুমার দিনে? যুবকের বিশ্বাস হলো 2 দিনের মজুরি যদি আল্লাহ দেয়, এবার বালু আনছি, বালু বালু থাকবে না, জুমার মজুরি হইয়া যাইব। যুবক অন্তরের ডাকতেছে আমার আল্লাহকে, আল্লাহ গো আমি বালু আনছি, জুমার দিনের মজুরি কইছি, তুমি কইলাম জুমার দিনের ইজ্জত তুমি রক্ষা কইরো। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে তুমি একটু বস্তার মধ্যে হাত লাগাইয়া দাও, আমি আল্লাহর কুদরতের ধাক্কা মাইরা দেই। মহিলা গিয়া ভান খুলতেছে বালুর বস্তা, আল্লাহর কসম কিতাবে লেখছে, মহিলা খুইলা দেখে সুন্দর সাদা আটা হইয়া গেছে। বালুকে আটা বানায়া দেয় জুমার দিনের মজুরি হিসাবে। বলুন সেই মালিকটা কে? সেই মালিক আছে না এখনো? পুরাপুরি ইসলামে ঢুকেন, দুধের মধ্যে পানি দিয়েন না, আরেক বেটার ক্ষেতের পানি চাইলেন না। আল্লাহ আমাদেরকে বুঝতে, সকালে বলুন আমিন। আসুন দোয়া করি, অনেকে দোয়া চাইছেন, দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। একটা ডাক দাও না বাবা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও আমার মায়ার আল্লাহ, রাত্র 1টা পার হয়ে গেছে গো, তোমার আদরের বান্দারা তোমার কাছে হাত বাড়াইছে। মাবুদ, এ হাত যদি বাতিজা কাকার কাছে বাড়াইতো, বাগিনা মামার কাছে বাড়াইতো, সন্তান মার কাছে বাবার কাছে বাড়াইতো, এ হাত খালি দিত না। হাজার হাজার মানুষ রাত্র 1টার পর তোমার মায়া আর দুয়ারে হাত বাড়াইছে রে আল্লাহ। মাবুদ গো, এই রাত্রে তোমার বান্দারা হাত বাড়াইছে, এই হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? মাবুদ, যুবক বুঝি না, বুড়া বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যারা হাত বাড়াইছে রে আল্লাহ, আমাকে সহ আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। মাবুদ, আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার। মাবুদ, কত কত যুবকেরা আজকের মাহফিলে বসে আছে, 2টা হাত বাড়াইছে, মনে বড় আশা তুমি মাফ করবারে আল্লাহ। তোমার কাছে হাত বাড়াইয়া যদি ফিরা যায়, যুবকেরা আর কার কাছে হাত বাড়াইব? দুনিয়ায় দেখছি ভিক্ষুকেরা ভিক্ষা চাই, এক দুয়ারে না পাইলে আরেক দুয়ারে হাত বাড়াই। আমরা যদি তোমার কাছে হাত বাড়াইয়া ক্ষমা না পাই রে মাবুদ, তুমি বলো না আমরা আর কার কাছে যাইয়া হাত বাড়াইব? মাবুদ, ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না। আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কে শুনবে রে আল্লাহ? এর 1টা বাজে তোমার বান্দার মনের কথা কার কাছে কইব রে আল্লাহ? আমি জানি না, হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে দুঃখ মানাই গো মা, মা গো, ও মা, মা গো মা, তোমার মতো দরদি জগতে আর দেখি না। সন্তান যদি কোথাও গেছে গো মা, সারা ভালো কার মানুষ ঘুমাইয়া গেছে, তুমি মা রাস্তার দিকে তাকাইয়া
রাত্র 12টা এতিমের মতো কাঁদছো। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি মার কানে আইছে, 2 কদম সামনে গিয়া মা ডাক মারছে, আব্দুর রহমান আইছো, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। এই মার আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, কার জানি বাবা নাই রে, ও বাবার অভাবীরা, কেমনে বাবার কথা ভুলবা গো। সারাটা দিন বাবা জীবন বাজি রাইখা সন্তানের জন্য কাজ করছে। সারাদিন কাজ কইরা বাবা সন্ধ্যার সময় বাড়িতে গেছে, জামা কাপড় সব বাবার ভিজা গেছে। সন্তান দৌড়ায় আইছে, আব্বু আইছে, মা পিছন থেকে টাইনা ধরছে, যাইস না, দেখ তোর বাবার শারীরিক অবস্থা, জামা কাপড় পাল্টা পরিশ্রম কইরাইছে, নাস্তা পানি খা, গোসল করুক, তারপরে যাইস। বাবা চোখের পানি ছেড়ে ডাকছে, বিবি বাধা দিও না গো, আসতে দাও আমার ছেলে। তুমি জানো না সারাদিন কষ্ট তো ছেলে মেয়ের জন্যই করি গো বিবি। সারাদিন কষ্ট করে বাড়িতে আসার পর ছেলে মেয়েরা যখন আব্বু আব্বু কইয়া দৌড়াইয়া ডাক মাইরা আসে, তুমি জানো না গো আমার সব ব্যথা দূর হইয়া যায়। বাবা মা যার খবরে আজকের মাহফিলে হাত বাড়াইছে, মাহবুদ রে এ অভাব তো আর পুরা হয় না রে মাহবুদ রে। হে মা বাবার অভাবীরা কাঁদে, তোমার কি মায়া লাগে না? মা বাবার অভাবীরা কি করে, অনেক ঘটনা নজরে পড়ে। একটা ছেলে 4 বছর বয়স, মা আবার বাচ্চা হবে। 2 দিন বাড়িতে মহিলারা চেষ্টা করলো, বাচ্চা তো ভূমিষ্ঠ হলো না। অবশেষে মহিলারা বলছে গ্রামের বাড়িতে অবস্থা ভালো না, হসপিটালে পাঠান। হসপিটালে পাঠানোর সময় গাড়ির ব্যবস্থা ভালো না, একটা রিক্সা কোনো রকম ধাক্কায় আনছে, রিক্সার মধ্যে উঠাইছে। ছেলেটা দৌড়াই আইছে, মা মা গো সন্ধ্যার সময় কই যাও গো মা। মা চোখের পানি ছেড়ে দিছে, বাবা আমার অবস্থা বলে ভালো না, আমি হসপিটালে যাইতেছি। ছেলেটা ডাকে, না না তোমারে যাইতে দিব না গো মা, তাহলে দেরি করো না, কোন সময় আসবা বলো। মা চোখের পানি ছেড়ে দিছে, টাইনা রিক্সার উপরে উঠাইয়া বুকের মধ্যে জড়াইয়া 2 গালে চুমাইয়া চুমাইয়া কান্দে, বাবা দোয়া কইরো, অবস্থা বলে ভালো না রে বাবা, ভাগ্য যদি ভালো হয় মার মুখ দেখবি, ভাগ্য যদি খারাপ হয় মার গায়ে সাদা কাপড় দেখবি। ছেলেটা মার গলা ছাড়ে না, যাইতে দেয় না। রিক্সার ড্রাইভার কয়, আপনার অবস্থা তো ভালো না, চেহারার রং বিগড়াইয়া যাইতেছে। নানা এসে টাইনা টাইনা জোর করে নাতিরে রাখছে, রিক্সা টান মারছে। ছেলেটা কান্দে আর ডাকে, মা মা গো দেরি করো না, তাড়াতাড়ি আইসো গো মা, তুমি যদি না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা। রমজান মাস ছিল, রমজানের শেষ দিকে ছিল। ছেলেটাকে টাইনা টাইনা ধরে রাখছে, হসপিটালে চলে গেছে, চিকিৎসা শুরু হলো। হায়াত নাই, মা দুনিয়ার থেকে বিদায় হইয়া রাত্র 10টা বাজে। নানা কোলে নিয়ে ঘুরতেছে ঘুম পাড়ানোর জন্য। ছেলেটা শুধু কান্দে, নানা আমার ঘুম আসে না, কেন জানি আমার কলিজায় আগুন লাগিয়ে গেছে। একটু পরে একটা যুবক বাড়ির গেইটে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা বাড়িতে আছেন? হসপিটালের খবর জানেননি না? এখন তো যাওয়া যাবে না, সকালে যাব। যুবকটা চোখের পানি ছেড়ে দিছে, চাচা গো আর যায়েন না, খবর ভালো না, আপনার মেয়ে তো ডেলিভারিতে মারা গেছে। ছেলেটা একটা চিৎকার মারছে, না 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 গো
আমি কি আর মা কইয়া ডাকতে পারবো না? তাড়াতাড়ি আমারে মার কাছে লইয়া যাও না। না, রাত্রে যাওয়ার রাস্তা ছিল না, সকালবেলা লইয়া যাবো। ঘুমায়া যা রে ভাই, ঘুমায়া যা। ছেলেটা ঘুমায় না, রাত্রে লাশ বাড়িতে আইসা গেছে। ছেলেটারে দেখাইলে ভয় পাবে, না দেখাইয়া দাফন করে ফেলছে। সকালবেলা কান্দে, নানা গো আমারে মার কাছে লইয়া যাও না, বিকালে লইয়া যাবো। বিকালবেলা কান্দে, না না লইয়া যাও না, সকালে লইয়া যাবো। এইভাবে 2 দিন 3 দিন নানার কাছে রাখছে। রাত ফয়া রমজানের ঈদ, আর ছেলের কান্দা থামে না। নানা কালকে ঈদ, আমারে গরম পানি করে কে গোসল করাইব গো নানা? নানা আমারে কে গোসল করাইব, কে জামা পরাইব? অবশেষে নানার কলিজার মানে না, ছেলের বাবার কাছে দিয়ে দিলেন। বাবারে, তোমার ছেলেরে তুমি সান্ত্বনা দাও, আমি আর পারছি না। সারা রাত কাঁদছে, বাবা সান্ত্বনা দিছে, বুঝাইতে পারে না। সকালবেলা গোসল করাইব, ডাকতেছে বাবা তুমি মুইসা দিও, চলো হসপিটালে যাই, মা আমারে গোসল করাইব। কিছুতেই মানতে পারে না। অবশেষে ডাকতেছে বাবা চলো তোমার মার কাছে যাই। যাইতে যাইতে কবরস্থানের ভিতরে ঢুকছে। নতুন কবরের পাশে গিয়ে বলছে, বাচ্চার মা একটু উঠো, গোসল করায়া দাও, আমি তোয়ালি দিয়া মুছি। বাবারে, এই কবরে তোর মা ঘুমায়া রইছে রে বাবা। ছেলেটা কাঁদতে কাঁদতে মার কবরের উপরে পইরা গেছে, একেবারে জ্ঞান হারা হয়ে গেছে। ছেলের বাবা কান্দে, বাবু হে অভাবী আর কাউরে কইল না রে আল্লাহ। এই ব্যথায় ব্যতীত, এই অভাবের অভাবী আজকে যারা কান্দে, এই চোখের পানি দেখে তোমার কি সহ্য হয়? তুমি কেমনে সইবারে আল্লাহ? এই মুহূর্তে মা বাবা যার কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, চাচা চাচি, খালা খালু, মামা মামি, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সহ সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ইমান সহ যারা ঘুমিয়ে আছে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইছি আমাদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, একজনের মা অসুস্থ, হসপিটালে সুস্থ করে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ, আমি অসুস্থ, যত বিমারি আছে সকল বিমারিকে কুদরতি চিকিৎসায় শেফা করে হায়াত বাড়িয়ে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে দাও। যারা নামাজ পড়ে না, নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ, আমাদের সকলকে হিংসা বিদ্বেষ মারামারি দলাদলি ছেড়ে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও। মাবুদ, আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। পুরাপুরি ভাবে ইসলামী থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, মাননীয় ওসি সাহেব উপস্থিত হয়েছে। উনি এই থানাকে, মডেল থানাকে সুন্দর করতে চায়। আল্লাহ, ওনাকে যেন এই থানার জনগণ সহযোগিতা দিয়ে মাদক মুক্ত, ভেজাল মুক্ত থানা করার তৌফিক তাকে দান করে দাও। আল্লাহ, আমার এই কলিজার টুকরা যুবকগুলোর আয়োজিত মাহফিলে যারা আসছে সবাইরে তুমি সোনার মানুষ বানাইয়া দাও। ইয়া আল্লাহ, কেউ যেন হিংসা বিদ্বেষ মারামারি দলাদলিতে না যায়, সেই পথ থেকে ফিরাইয়া আমার নবীর প্রেমের মালা গলায় পরাইয়া দাও। ইয়া আল্লাহ, ব্যবসায়ী যুব সমাজ, আজকের মাহফিল কমিটি, আমার কলিজার টুকরাগুলোকে তোমার কুদরতি মায়ার হাতে আমানত করে গেলাম। ইমাম হাসাইন আর হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। আল্লাহ, এই মাহফিলের সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও। আমার মা বোনগুলোকে রাবিয়া বসরির মতো নেককারিনী বানাইয়া দাও। আল্লাহ, যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও।
আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লও। ইয়া আল্লাহ, খাস করে যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করে লও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও রে আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিল যারা সাজাইলো, এই কমিটির সকল যুবক, ময়মুরব্বী, গণ্যমান্য ব্যক্তি, সকলকে মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত লাগাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করে লও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।